উপন্যাস আত্মার আগলে, লেখিকা সঞ্জিদা আক্তার মুন্নি, পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। পর্ব ২৪। এহসান মেহরুনের কথায় তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, শোন, এখন এত নাটক না করে চলে এসো। এই সময় তোমার বেশি জেদ করা উচিত নয়। আমার বাচ্চার আম্মা, তাড়াতাড়ি আমার বুকে চলে এসো। তখন মেহেরাজ বলে উঠল, পাগল ভেবেছ? ২ দিন হলো না হলো বিয়ে করছিস, আর বাচ্চা আসবে কোথা থেকে? এহসান মেহেরাজের কথা শুনে মুচকি হেসে বলে, বাবা মেহেরাজ, তোমার বোনের বাচ্চার বাপের পুরুষত্ব একটু বেশি ফাস্ট, বুঝলে? এহসান এমন কথায় মেহরুন কান গলে যাচ্ছে। সি, এতটা নির্লজ্জ এই পুরুষ! এহসান আর কিছু বলতে যাবে, তখনই মেহরুন নিজের ২ হাত দিয়ে কান চেপে ধরে চিৎকার করে উঠল, ছি ছি, বন্ধ করুন, বন্ধ করুন এমন নির্লজ্জ কথাবার্তা। মেহরুনকে মেহরুব নিজের বাঁ হাতে দিয়ে বুকে আগলে ধরে কাঠ গলায় বলে, বাচ্চা হলে হোক, আমার বোন আমাদের সাথেই থাকবে। এহসান অবাক হয়ে বিকৃত গলায় বলল, বাচ্চার বাপ আমি, বাচ্চা আমার, বাচ্চার মাও আমার, আর ওরা থাকবে কিনা তোদের আওতায়? এ কেমন যুক্তি শোনালি বাবা মেহরুব তুই আমায়? মেহরুন এহসানের এমন মিথ্যা নির্লজ্জ কথা শুনে দাঁত চেপে বলে, যাব না আমি আপনার সাথে, যাব না তো যাব না। মেহরুনের এমন তেড়া কথা শুনে এহসানের চোখ রাগ জ্বলজ্বল করে ওঠে। এক ঝটকায় পাঞ্জাবির ভেতর থেকে পিস্তল বের করে সে মেহেরাজের মাথার দিকে সোজা তাক করে। এমন পরিস্থিতি দেখে মেহনুর চিৎকার করতে গিয়েও আটকে শব্দ বের করতে পারল না। তখন এহসান পিস্তলের ট্রিগার আঙুল রেখে মেহনুরের দিকে তাকিয়ে হেসে বলে, চালিয়ে দেই? তারপর কিছুক্ষণ চুপ থেকে আরও গভীর এক হাসি দিয়ে বলে, যদি এখন না আসিস আমার বুকে, তাহলে তোর ভাইদের রক্ত দিয়ে গোসল করাবো আমি এহসান তোকে। এহসানের কথায় মেহরুন দিশেহারা হয়ে কাঁদো কাঁদো গলায় নিমিত সুরে বলে, ভাইজানদের কিছু করবেন না দয়া করে। কিন্তু মেহনুর বাক্য শেষ করার আগেই মেহরুব নিজের পিস্তল বের করে এহসানের দিকে তাক করে। দাঁত চেপে বলে, আমার বোনকে ত্যাগ করে দে এহসান, না হলে তোর রক্তে গোসল করাবো আমি মেহরুব। এহসান অট্ট হাসিতে ফেটে পড়ে বলে, বাহ, গুলি খাওয়া খুব শখ বুঝি? তাহলে পিছনে একবার তাকিয়ে দেখ বাবা। এহসান এমন কথায় মেহরুব আর মেহরুনের একসঙ্গে পিছনে তাকায়। সঙ্গে সঙ্গে মেহরুনের নিঃশ্বাস আটকে আসে। ৩ জন কালো পোশাক পরিহিত নারী দেহরক্ষী স্নাইপার রাইফেল তাক করে রেখেছে তার ২ ভাইয়ের দিকে। আল্লাহ, এখন কি হবে যদি ওরা গুলি চালিয়ে দেয়? না, এমন হতে দেওয়া যাবে না। মেহনুর আর দেরি করে না, এক ঝটকায় এহসানের কাছে চলে আসে। কাপা গলায় মিনতি করতে থাকে, সব সরান, আমি যাচ্ছি, দয়া করে পিস্তল নামান। এহসান মুচকি হেসে পিস্তল পকেটে রেখে দিল। মেহরুব হেরে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, পিস্তল নামিয়ে নেয়। এতক্ষণ চুপ থাকা মেহেরাজ তখন বলে ওঠে, আমার মেহনুর কোথাও যাবে না। মেহনুর, তুই ফিরে আয়। কিন্তু এহসান ওর কথায় কর্ণপাত করল না। এক ঝটকায় মেহনুরকে কোলে তুলে নিল এবং গভীর কণ্ঠে বলল, আমার মৃত্যুর আগ অবধি এই নারী থাকবে শুধু আমার অধীনে। এই নারী গেঁথে রয়েছে এই এহসান তালুকদারের আত্মার আগলে। এহসান ওদের এমন হুমকি দিয়ে মেহনুরকে বুকে চেপে ধরে হাঁটতে শুরু করে। আর মেহনুর একবার দুবার করে অনেক কষ্টে এহসানের বুক থেকে উঁকি দিয়ে পিছনে ফিরে তাকায়। তার ভাইজানদের পানে বুকটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আফসোস কিছু করতে পারছে না। তার ২ ভাই অস্থির হয়ে দাঁড়িয়ে আছে, চোখে নীরব কষ্ট। করিডর পেরিয়ে এহসান ওকে নিচু গলায় বলল, মুখের উপর নিকাব টেনে নে। মেহনুর ক্ষীণস্বরে বলে, নিকাব ওখানে কোথাও পড়ে গেছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে আমার গলায় মুখ গুজে মুখ লুকিয়ে নে। এখানে অনেক হারাম পুরুষ আছে,
মেহেনুর ভিতরটা মোচড় দিয়ে উঠল। এই পুরুষের বুকেই তাকে মুখ লুকাতে হলো, তাও এই মুহূর্তে। কিন্তু এখন কিছু করার নেই। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে এহসানের গলা জড়িয়ে ধরল এবং নিজের মুখ গুজে দিল এহসানের উষ্ণ ঘাড়ে। এহসান চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন নিজের নাড়ির উষ্ণতা অনুভব করতে পারে। তারপর ধীর পায়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এদিকে মেহেরুন আতঙ্কে, ক্ষোভ, ঘৃণা কুঁকড়ে উঠছে। অথচ এর মাঝেও এহসানের শরীর থেকে বেরোনো এক অদ্ভুত মাতাল করা গন্ধ তার মনে অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। এই গন্ধ পাগল করে দিচ্ছে তাকে। এহসানের গলায় মুখ লুকিয়ে থাকে মেহনুর, আর এহসান ইচ্ছে করেই ধীর পায়ে এগিয়ে যায়, যেন ওই উষ্ণতা ধরে রাখতে পারে আরও কিছুক্ষণ। তার শক্ত বাহুতে আবদ্ধ মেহনুর দুঃসহ পরিস্থিতি ভারে জর্জরিত, তবুও বাধ্য হয়েই পড়ে আছে তার বুকে। সময়ের মতো পথও ফুরিয়ে আসে। এহসান নিজের নারীকে উষ্ণতা পাওয়ার মুহূর্ত শেষ হয়ে যায়। ঠিক তেমনই মেহনুর সামান্যতম স্বস্তির সময়ও শেষ হয়। এহসান অতি যত্নে মেহনুরকে গাড়ির ভেতরে বসিয়ে দরজা আটকে দেয়। তারপর ধীরে ধীরে নিজেও উঠে বসে পাশে। গাড়ির ইঞ্জিন চালু হওয়ার শব্দ কানে আসতেই এক পলক মেহনুরের দিকে তাকায় এহসান। তার পাশে বসে থাকা মেহনুর নিস্তব্ধ, অনড় চোখের দৃষ্টি সামনে স্থির হয়ে আছে, যেন হারিয়ে গেছে অন্য কোথাও। হয়তো তার ফেলে আসা আপনজনদের কাছে, হয়তো এক অনিশ্চিত ভবিষ্যতের গভীরে। গাড়ি স্টার্ট দিতেই এহসান মৃদু হেসে বলে, আজ যেই কাণ্ড ঘটিয়েছিস, এরপর আর আমায় কিছু বলিস আর কিছু চাস আমার কাছে, তখন দেখবি কি করি তোর আমি। মেহনুর দাঁত চেপে এহসানের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনার মতো মানুষের কাছ থেকে আমার কোনোদিন কিছু চাইব না। এতটা খারাপ দিন আমার জীবনে না আসুক। এহসান হাসে না, রেগেও যায় না, বরং এক হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাতে গাড়ির একপাশ থাকা প্যাকেট থেকে একটা জুসের বোতল বের করে মেহনুরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নে, খেয়ে নে, আর প্রস্তুত থাক কথা না রাখার শাস্তির জন্য, বেয়াদব নারী। মেহনুর অবাক হয়ে যায়। তখন তার সত্যই প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। ভেবেছিল পানি চাইবে, কিন্তু এই পুরুষ কিভাবে বুঝল? সে কোনো কথা না বলে এহসানের হাত থেকে জুসের বোতল নিয়ে বিসমিল্লাহ বলে কয়েক চুমুক নেয়। জুস শেষ করেই একরাশ তাচ্ছিল্য নিয়ে বলে, এখন কি শাস্তি দেবেন? নিশ্চয়ই খুব নিকৃষ্টভাবে মেরে ফেলবেন। এহসান এক পলক তাকায়, ফের গাড়ির দিকে মনোযোগ দিয়ে বলে, মেরে ফেলবো কি না খেয়ে ফেলবো তা বাড়ি গিয়েই দেখতে পাবি, বেয়াদব বান্দে। মেহনুর একবার চুপ হয়ে যায়, মনে মনে আল্লাহর নাম নিচ্ছে। সে জানে না এহসান আর কি করতে পারে। নিজের বাপ ভাইয়ের কঠোর মুখগুলোর কথা মনে পড়ছে। ইচ্ছে করছে এক দৌড়ে ভাইজানদের বুকে মাথা গুঁজে কাঁদতে, কিন্তু জানে সেটা আর কখনো সম্ভব নয়। হঠাৎ এহসান গাড়ির গতি বাড়িয়ে দেয়। মেহনুর আটকে ওঠে, চিৎকার করে বলে, আপনি কি করছেন? মেরে ফেলবেন নাকি অ্যাক্সিডেন্ট করে? এহসান মুচকি হেসে বলে, তোর সাহসের সাথে গলাও তো বেশ বড় হয়ে গেছে, দাঁড়া একবার বাড়ি যাই। এহসানের কথায় মেহনুর ক্ষেপে ওঠে, বলে, বাড়ি গিয়ে কি করবেন? এত নাটক করছেন কেন যে? এহসান এবার গাড়ির গতি কমিয়ে মৃদু হাসে, তারপর ঠান্ডা কণ্ঠে বলে, বাড়ি গিয়ে তোমাকে মা বানাবো, প্রস্তুতি নেবে। আমার সন্তানের জননী হবি তুই। এই এহসান তালুকদারদের সন্তানের জন্মদাত্রী জননী। এহসানের কথায় এবার মেহনুর আর ভয় পায় না, উল্টো তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, স্বপ্ন দেখতে থাকুন, স্বপ্ন। এহসান এবার মেহনুরের দিকে তাকিয়ে আবার গাড়ির পেছনে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিয়ে বলে, তাহলে প্রস্তুতি বাড়িতে না নিয়ে গাড়িতে নিয়ে নিব নাকি? বল, বেয়াদব নারী। মেহনুর গা ঘৃণায় গলিয়ে ওঠে। এদিকে তার বাবা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আর অন্যদিকে পরিবারের সবাই অস্থির হয়ে অপেক্ষা করছে। আর এখানে সে এই দানবের পাশে বসে এমন কথা শুনছে। এক নিমিষেই কান্না আসছে, কিন্তু সে কাঁদতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শক্ত করে নিয়ে বলে, এই পাপিষ্ঠ, আপনার উপর আল্লাহর গজব পড়ুক, গজব, ধ্বংস হয়ে যান আপনি, ধ্বংস। এহসান মুচকি হেসে বলে, ওহে বোকা নারী, একবার তো বলেছি ধ্বংস হয়েছি আমি, তবে পাপে নয়, তোমার প্রেমে। মেহনুর এহসানের দিকে তাকিয়ে থাকে, চোখে ঘৃণা ঝলসে ওঠে, দাঁত চেপে বলে, ঘৃণা করি আপনাকে, শুধু ঘৃণা। এহসান যে এই কথার জন্য অপেক্ষা করছিল, সে মুচকি হেসে বলে, ঠিকই বলেছিস, আমি ঘৃণারই যোগ্য, তাই ঘৃণা করিস, বেয়াদব নারী। মেহনুর এবার চুপসে যায়, তার আর কিছু বলার নেই। কী বা বলবে, কিছু বলার মতো আছে? না, নেই। এই পুরুষকে কে যাই বলুক, যে যাই বলুক, এই পুরুষ তা নিজেই মজা করবে। মেহেরুব ফুঁপিয়ে কাঁদছে, কিন্তু মেহেরাজ কাঁদছে না, বরং ধীরস্থির গলায় মেহেরুবকে বলে, আমাদের বোনকে আমাদেরই করতে হবে, কিন্তু কিছুদিন ধৈর্য ধরতে হবে, ঠান্ডা মাথায় খেলতে হবে। মেহেরুব হতভম্ব হয়ে তাকায়, মেহেরাজের চোখ যেন শীতল বরফ। তুই কি মনে করলি মেহেরুব, এহসান তালুকদার শুধু বদমেজাজি? না, সে খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তাই ওর সাথে ওর মতো করেই খেলতে হবে। মেহেরুব চোখ মুছে ফেলে। মেহেরাজের কণ্ঠে যে আত্মবিশ্বাস, সেটা শুনে এবার সে একটু হলেও শান্ত হয়। একসময় পথ ফুরিয়ে আসে, এবার এসে পৌঁছায় তালুকদার বাড়িতে। বাড়ির গেটে শুধু দারোয়ান ছিলেন, আর পুরো বাড়ি ঘিরে ছিল নিস্তব্ধতা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ এখনও সবে 10:30 বাজে। বাড়ির প্রতিটি কোণে যেন গভীর রাতে তলিয়ে গেছে, এক রহস্যময় নীরবতা ছড়িয়ে আছে চারপাশে। এহসান মেহরুনকে নিয়ে ঘরে প্রবেশ করে। মেহনুর এবার চোখ বুলিয়ে নেয় পুরো ঘরে, সব কিছু এলোমেলো। সেটা সে নিজেই করেছে রাগের মাথায়, এখন গুছিয়ে নেওয়াটাও তারই দায়িত্ব। এহসান বিছানার দিকে এগিয়ে গিয়ে নিজের চাদর শরীরে থেকে সরিয়ে রাখে। তার কণ্ঠে ব্যঙ্গর ছোঁয়া, বেয়াদব বান্দি, ঘর পরিষ্কার কর, কী অবস্থা করেছিস দেখ ঘরের। মেহনুর এক পলক তাকায় তার দিকে, তারপর বিরক্তি আর ঘৃণা চোখ সরিয়ে নেয়। কোনো জবাব না দিয়ে কাপড় রাখা কক্ষে চলে যায়। উদ্দেশ্য নিজের বোরখা খুলে সব কিছু গোছানো। সে ধীরস্থিরভাবে বোরখা, হাত মোজা, পা মোজা খুলে নেয়। তারপর ওড়না জড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। নিজেকে একবার অসহায় মনে হচ্ছে তার। কী পরিস্থিতিতে এসে পড়েছে সে, কিন্তু আর কিছু করার নেই, এখানেই থাকতে হবে। নিজের মনে কষ্ট চেপে ধীরে ধীরে সব কিছু গোছাতে শুরু করে। এহসান আয়েশ করে বিছানায় বসে মেহরুনের কার্যক্রম লক্ষ্য করছে। কার্যক্রম না বলে বরং বলা যায়, সে তো তার নারীকে দেখছে, মন ভরে প্রাণ ভরে, এক অপার তৃষ্ণা নিয়ে। মেহনুর নিখুঁতভাবে সব গুছিয়ে নেয়, শুধু মেঝে ঝাড়ু দেওয়া আর বিছানা ঠিক করা বাকি। সে ক্লান্ত চোখে বিছানার দিকে এগিয়ে আসে। এহসানকে বেহায়ার মতে নিজের পানে তাকিয়ে থাকতে দেখে দাঁত চেপে বলে, উঠুন। এহসান মেহরুনের পানে ঠান্ডা চোখে তাকায়, তারপর এক চিলতে হাসি টেনে বলে, সুন্দর করে বললে কি মুখে ফোস্কা পড়ে যাবে? মেহনুর রাগে চোখ বড় বড় করে তাকায়। হ্যাঁ পড়বে, গজবও পড়বে। এহসান দীর্ঘশ্বাস ফেলে, বিছানা থেকে নেমে যেতে যেতে বলে, ইয়ে রব্বে কারিম, এমন এক বেয়াদব বান্দি জুটাইলা আমার কপালে, যার জবান দিয়ে কিনা নিমপাতার তেতো রস প্রতি মুহূর্তে মুহূর্তে ঝরে। এটা বলতে বলতেই সে চলে যায় বেলকনির দিকে। উদ্দেশ্য রাতের আকাশের নিচে বসে সূরা আর রহমান তেলাওয়াত করা। এদিকে এহসান চলে যাওয়ার পর মেহনুর বিছানার সব বালিশগুলো সোফায় রেখে দেয়। তারপর সে বিছানার চাদর একটানে তুলে নিল,
যেন তা সুন্দর করে বিছাতে পারে। চাদরটা টানতেই হঠাৎ খট করে কিছু একটা পড়ে যায়। মেহেরুনের অসহায়ভাবে হাত পা কাঁপতে থাকে। তার মনে হয় হয়তো এহসানের মোবাইল সে ফেলে দিয়েছে, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে কোনো দিকে না দেখে চাদর টেনে তুলেছে। যদি সত্যি ফোন পড়ে থাকে তবে কি হবে? তার সারা শরীর এক ধরনের অজানা ভয় ছড়িয়ে পড়ে। সে কোনো দিকেই খেয়াল করতে পারে না, শুধুমাত্র ভয়ের সাথে চাদরটা টান দেয়। এরপর যেটা হলো সেটাই তার সমস্ত মনোযোগ আকর্ষণ করেছে। এহসান না জানি কি করে এখন। সে ধীর পায়ে মেঝেতে বসে যায়, একটু থমকে গিয়ে বিছানার চাদরটা সরিয়ে নেয়। ততক্ষণে তার শ্বাস কিছুটা স্বাভাবিক হয়, কারণ এটা তার ধারণা ভুল ছিল। এটা মোবাইল নয়, বরং একটা আতরের বোতল, এবং সৌভাগ্যবশত এটি ভাঙেনি আল্লাহর হুকুমে। একটু স্বস্তির শ্বাস ফেলে সে বুকের উপর হাত রেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়। এরপর সেদিকে তার দৃষ্টি পড়ে, আর সে আতরের বোতলটি হাতে নেয়। বোতলটি অত্যন্ত সুন্দর, সোনালি ধাতব আবরণে মুড়ে দেওয়া আর স্বচ্ছ কাচের মিশ্রণ। তাই মেহেরুন এটি কৌতূহল নিয়ে হাতে তুলে নেয়। বোতলটা হাতে নিতেই মেহেরুন সেই চিরচেনা পাপিষ্ঠ পুরুষের শরীরের ঘ্রাণ অনুভব করে। সে তৎক্ষণাৎ বোতলটি নাকের কাছে ধরে। নাকের কাছে নিতেই তার অবচেতন মনে হয় সে এহসানের বুকে নাক ডুবিয়ে দিয়েছে। মেহেরুন স্পষ্টভাবে অনুভব করে এটা এহসানের সেই মন মাতানো করা তোলা সুগন্ধি। মেহেরুন তার হাতে থাকা আতরের বোতলটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। স্পষ্ট বোতলের গায়ে লেখা থাকে আল হেরেমিন মাসকুদ। বোতলটি দেখে মেহনুর বুঝতে পারে এতে রয়েছে অ্যাম্বার মস্ক এবং উডের সমাহার, যা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরও অত্যন্ত পছন্দের সুগন্ধি। মেহেরুন দ্রুত বোতলটা রেখে আসে কাপড় রাখা কক্ষে। তারপর তাড়াতাড়ি বিছানা গুছিয়ে নেয়। এশার নামাজের সময় হয়ে গেছে। সে কাপড় নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। গোসল শেষে অজু করে বেরিয়ে আসে। তারপর বেলকনির দিকে এগিয়ে যায়, উদ্দেশ্য ভেজা চুলের টাওয়াল মেলে দেওয়া। বেলকনিতে আসতেই তার চোখ পড়ে এহসানের দিকে। সে একটি চেয়ারে বসে আছে, শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের নক্ষত্রদের কি তাহার মতোই একা। মেহনুর এক পলক তাকায় তার দিকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে টাওয়ালটা রেলিংয়ে মেলে দেয়। মেহনুর গোসল করতে দেখে এহসান মেহরুনের পানে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, এখন আর কেন করলি গোসল? একটু পরই তো করতে হবে, আবারও ফজর গোসল। এহসানের এমন কথায় মেহেরুন কঠোরভাবে তাকায় ওর পানে, কিন্তু কিছু বলে না। এটা নামাজের সময়, আর কিছু বললেই আবার তর্কাতর্কি শুরু হয়ে যাবে। তার এই মুহূর্তে তর্কাতর্কি একদম ভালো লাগছে না। নিজের বাবা নিয়ে চিন্তায় বিষণ্ণ হয়ে আছে অন্তর আত্মা। মেহেরুন চুপচাপ ঘরে এসে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে মেহেরুন জায়নামাজে অনেকক্ষণ বসে দুরূদ পড়ে, ফের দুই হাত তুলে এই পৃথিবীতে সবচেয়ে আপন যিনি তার দরবারে দুই হাত তুলে মোনাজাত শুরু করে। ইয়া রব, আপনি ছাড়া আমি অসম্পূর্ণ, আমাকে আপনার সাহায্যে রক্ষা করুন। হে রব, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনি আমার সব কিছু। আমাদের অন্তরের কষ্টগুলো আপনিই তো তা জানেন, আমাদের চাওয়া পাওয়া আপনিই তো তা বোঝেন। আমি আপনাকে খুব করে চাই, আমার মন কেবল আপনার কাছে ছুটে যেতে চায়। এখানে আমি ভালো থাকতে পারছি না, আমার হৃদয় কাঁদছে, এবং কেবল আপনি ছাড়া আমার এই কষ্টের কোনো শেষ নেই। আপনি কি আমার এই দুঃখ শুনছেন? আমি আপনার রহমত কামনা করি, আপনি আমার উপর মেহেরবানি করুন। আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি ছাড়া আমার কোনো গতি নেই মাবুদ। আমার পরিবারকে রক্ষা করুন মাবুদ, আপনি আমার আব্বাকে সুস্থতা দান করুন।
মেহনুর মুনাজাত শেষ করে নিজের চোখের পানি নামাজের হিজাব দিয়ে মুছে নেয়। অতঃপর জায়নামাজ থেকে উঠে যায়। জায়নামাজ গুছিয়ে কাপড় রাখা কক্ষে রেখে আসে। তখন এহসান ঘরে প্রবেশ করে। মেহনুরের নামাজ শেষ হতে দেখে এহসান ঘরে প্রবেশ করে। সে বেলকনির দরজার সামনে বসে থেকে এতক্ষণ মেহেরুনকে দেখছিল। এহসান মেহনুরকে দিয়ে এগোতে এগোতে বলে, কিরে, আল্লাহর কাছে আমার নামে বদদোয়া দিলি নাকি? মেহনুর এহসানের পানে ঘৃণার চোখে তাকিয়ে বলে, আপনার এতটাও খারাপ দিন আসেনি যে আমি আপনার মতো পাপিষ্ঠ পুরুষকে আমার মুনাজাতের মধ্যে টানবো। এহসান মেহনুরের এমন কথা শুনে মৃদু হেসে এক ঝটকায় মেহনুরের সামনে চলে আসে আর বলে, একদিন আসবে, এমন একদিন যেদিন তুই নিজের রবের দরবারে এই পাপিষ্ঠ পুরুষের জন্য 2 হাত তুলে কাঁদবি। মেহনুর এহসানের এমন কথায় দাঁত চেপে বলে, এমন দিন আমার জীবনে আসার বদলে আমার মৃত্যু আসুক। এহসান মেহরুনের কথায় গুলো শুনে এক পলক ও ভেঙে মেহরুনের খুব কাছে চলে আসেন। এসেই মেহরুনের দিকে অল্প ঝুঁকে ওর ঠোঁটের ওপর নিজের শাহাদাত আঙুল রেখে বলে, এমন বলো না বোকা নারী, তুমি যদি মরে যাও তাহলে আমি এহসান বাঁচব কি নিয়ে? মেহরুনের চোখে রাগে আগুন জ্বলছে। এক মুহূর্তের জন্য সে চুপ করে থাকে, তারপর নিজের থেকে তার ঠোঁটের ওপর থেকে এহসানের হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। দৃঢ় কণ্ঠে বলে, আপনার বাঁচার প্রয়োজন নেই এই সুন্দর দুনিয়ায়। আপনার মতো পাপিষ্ঠ আত্মার প্রয়োজন নেই এই পৃথিবীতে। এহসান মেহরুনের উত্তরে হাসল না, বরং তার 2 হাত বাড়িয়ে মেহরুনের কোমর শক্ত করে চেপে ধরে। এক দমের মধ্যে মেহরুনকে নিজের বুকের কাছে নিয়ে আসে। নিজের মাথা মেহরুনের দিকে ঝুঁকে গিয়ে আবার বলে, আমার প্রয়োজন আছে কি না এই দুনিয়ায় তা আমি জানি না। একটি দীর্ঘ নীরবতা, তারপর এহসান আরও বলতে শুরু করলো, তবে মেয়ে, মনে রাখিস এই পাপিষ্ঠ পুরুষের তোর খুব প্রয়োজন, কারণ তুই মেহনুর এই পাপিষ্ঠ পুরুষের এক পবিত্র অস্তিত্ব। মেহরুন ক্ষোভে ক্ষিপ্ত হয়ে ওঠে, তার গা গুলিয়ে উঠছে। এহসান এই পাপিষ্ঠ পুরুষ তাকে এত গভীরভাবে স্পর্শ করেছে। চোখ মুখ চিপে কষ্টে চিৎকার করে বলে, ছাড়ো না আমায়, কষ্ট হচ্ছে। কিন্তু এহসান কি আর সে কথা শুনবে? সে আরও শক্ত করে মেহরুনকে নিজের কাছে টেনে নিল। তারপর চোখ দুটো মেহরুনের দিকে গভীরভাবে তাকিয়ে বলে, কষ্ট হলে হোক তোর দহনে আমি পুড়ে প্রতি মুহূর্তে, তুই না হয় পুড়লি আমার দহনে এই কয়েক মুহূর্ত। মেহরুন চিৎকার করে বলে, আমার সাথে কেন এমন করছেন? ছাড়ুন, কষ্ট হচ্ছে। এভাবে ধরতে নেই। এহসান মেহরুনের দিকে তাকিয়ে আগের মতো শীতলভাবে তাকিয়ে বলল, কেন জান? যখন আমার অবাধ্য হও তখন মনে থাকে না এহসান তালুকদারের অবাধ্য হতে নেই? এ বলেই এহসান মেহরুনের কোমর থেকে এক হাত ছাড়িয়ে নেয় এবং মেহরুনের চুল আলতো করে ধরে। নিজের মুখ মেহরুনের দিকে এগিয়ে এনে অধরখানা নিজের অধর ডুবিয়ে দেয়। মেহরুন নিজেকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু এহসান ওর কোমর আঁকড়ে শক্ত করে পেঁচিয়ে ধরে। মেহরুন ভীষণ ভয় পেয়ে যায়। ভিতরে শুধু একটাই কথা বারবার উকি দেয়, এহসান যদি নিজের অধিকার তার উপর ফলিয়ে নেয়, সত্যি যদি তার সাথে কোনো কিছু করে নেয়। এহসানের দাড়ি স্পর্শে মেহরুন থুতনির নরম চামড়া ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এহসান বারবার ওই মেহরুনের ঠোঁটে নিজের ঠোঁট আর দাঁত উভয় দ্বারা আঁকড়ে ধরেছে, যার জন্য মেহরুনের ঠোঁট জ্বালা করছে। মুহূর্ত পর মুহূর্ত কেটে যায়, কিন্তু এহসান মেহরুনকে ছেড়ে দেয় না। মেহরুন এলোপাথাড়ি কিল ঘুষি মেরেই যাচ্ছে এহসানের বুকে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। একসময় কষ্টে, ঘৃণায়, ব্যথায় মেহরুন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার আর কিছু করার নেই কান্না ছাড়া। মেহরুনের চোখে পানি অনুভব করে এহসান ছেড়ে দেয় মেহরুনকে। মেহনুর ছেড়ে দিতেই মেহনুর জোরে জোরে শ্বাস নিতে থাকে, মনে হচ্ছে কেউ প্রাণটা ছিনিয়ে নিয়ে আবার ফেরত দিয়ে গেছে।
এতটা স্বস্তির শ্বাস ফেলে মেহনুর। এহসান মৃদু হেসে মেহনুরের গালে আলতো করে হাত রেখে ওর চোখের জল মুছে দিতে দিতে বলে, জান, এটা তো একটা ছোট্ট ট্রেলার ছিল, এতেই কেঁদে দিলি, কিছু কান্না রেখে দাও সামনে কাঁদার জন্য। এহসান এমন কথা শুনে মেহরুন জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, আপনি আমাকে সব দিক দিয়ে কলঙ্কিত করলেন, সব দিক দিয়ে, অন্তত এখন আমার শরীরটাকে তো নিস্তার দিন। এহসান মেহরুনকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমার কলঙ্কে কলঙ্কিত হবে তুমি, তোমার শরীর, এমনকি তোমার অন্তরও, তাই তুমি নিস্তার পাবে না আমার বাচ্চার মা। এ বলেই এহসান মেহরুনকে এক ঝটকায় নিজের কোলে তুলে নেয়। মেহরুন তো ভয়ে গলা শুকিয়ে ওঠে। আল্লাহ, এখন কি করবে এই পুরুষ, আল্লাহই জানেন। এহসান ধীর পায়ে মেহরুনকে এনে বিছানায় শুয়ে দেয় অতি যত্নে সহকারে। অতঃপর নিজেও বিছানায় উঠে যায়। মেহরুন ভয়ে জমে যাচ্ছে, আর জমবেই না কেন, এটা আর ইজ্জতের ব্যাপার, এটা তার সম্মানের ব্যাপার। কিন্তু এহসান তার সাথে তেমন কিছু করে না, শুধু ওকে নিজের বুকের বাঁ পাশে টেনে নিয়ে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, চিন্তা করো না, তোমার অনুমতি ছাড়া আমি তোমাতে মত্ত কখনোই হব না। এহসানের এমন কথায় মেহনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। মেহনুর শুয়ে আছে এহসানের বুকে বাঁ পাশে মাথা রেখে। এহসান নিজের প্রাণপ্রিয় নারীকে বুকে আঁকড়ে ধরে ঠিকই শান্তির ঘুম ঘুমাচ্ছে, কিন্তু মেহনুর, তার চোখের ঘুম নেই, আছে শুধু ভয় আর ভয়, নিজের বাবা নিয়ে ভয়। ভেতরে বারবার খা খা করে উঠছে একটা কথা, অন্তরে শুধু ভয় সৃষ্টি করছে, আর তা হলো তার আব্বার জ্ঞান ফিরেছে তো, তার ভাইজানরা নিজের সামলে নিতে পেরেছে তো। এমন ভাবতে ভাবতে প্রহর কেটে যাচ্ছে, কিন্তু মেহনুর ভাবনার শেষ আর হচ্ছে না। রাত এখন বাজে 1:10। মেহরুন চোখ মুখ ঘুম নেই। মেহরুন মনে মনে ভাবছে, যদি এটা বার ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারত, তার ছোট ভাইজান এর ফোনের নাম্বার তো তার মুখস্থ রয়েছে। মেহরুন অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয়, সে এখানে মোবাইল দিয়ে ফোন দিয়ে তার ভাইজানকে কিন্তু কিভাবে দিবে, এটা ভেবে তো হাত পা কাঁপছে। যদি এহসান বুঝে নেয় তো শেষ। কিন্তু এটাই একমাত্র উপায় নিজের মনকে শান্ত করার। তাই 7-5 না ভেবে ধীরে ধীরে মাথা তুলে এহসানের বুক থেকে, অতঃপর অতি সাবধানে এহসানের হাত নিজের থেকে সরায় এবং বালিশের নিচে হাত প্রবেশ করে মোবাইল খুঁজতে থাকে। কিন্তু সে মোবাইল পায় না। ভাবতে থাকে হয়তো এহসানের পাঞ্জাবির পকেটে, তাই ধীরে ধীরে এহসানের পাঞ্জাবির পকেটে হাত প্রবেশ করে খুঁজতে থাকে মোবাইল, কিন্তু আফসোস, তা সে পায় না। মেহনুর হতাশ হয় না, হাল না ছেড়ে এহসানের বুকের উপর দিয়ে উকি দিয়ে বালিশের ডান পাশে হাত দিয়ে ফোন খুঁজতে থাকে, আর ভাগ্যক্রমে মোবাইল পেয়ে যায়। মোবাইল হাতে নিয়ে মেহরুন শান্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু আবারও বিভ্রান্তিতে পড়ে যায়। মোবাইলের লক করা, এখন কি করবে। মোবাইলটা হাতে নিয়ে এপিট ওপিট দেখে এটা যে অনেক দামি ফোন তা মেহরুন ভালো করেই জানেন, কারণ এই একই ফোন মানে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা তার ছোট মেহরুব ভাইজানও ব্যবহার করে। মেহরুন ধীরে ধীরে এহসানের হাতটা ডান নিচের হাতের মুঠোয় নেয়, কিন্তু বারবারই ওর হাত কাঁপছে। নিজেকে অনেক কষ্টে সামলিয়ে মেহনুর কাঁপা কাঁপা হাতে স্ক্রিনে নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে এহসানের শাহাদাত আঙুল কয়েকবার ছোঁয়ায়। এত বড় একটা সাহসের কাজ করতে গিয়ে কলিজার পানি শুকিয়ে আসছে ওর। মনে একটাই হচ্ছে, যদি এহসান বুঝে নেয় তো শেষ। তো যাই হোক, ওর কষ্ট সফল হয়, মোবাইলের আনলক হয়। মেহনুর
দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে সামলে নেয়। অতঃপর এহসানের দিকে এক পলক তাকিয়ে ধীরে ধীরে ফোন নিয়ে বিছানা থেকে উঠে বেলকনিতে চলে আসে। মেহনুর উঠে যেতেই এহসান চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে নিজের ঠোঁট চেপে হাসতে থাকে। বোকা মেহরুন কি করে বুঝবে যখন সে এহসানের বুক থেকে মাথা তুলেছে তখনই এহসান ঘুম ভেঙে গেছে। সে তো মেহনুরকে ঠিক কি কি করতে পারে সেটাই চোখ বুজে এতক্ষণ আঁচ করছিল। এহসান মৃদু হাসতে হাসতে নিজেকে বলে, এহসান তালুকদার, তুমি যতটা মারাত্মক চালাক ঠিক ততটাই মারাত্মক বোকা তোমার নারী। এহসান দীর্ঘশ্বাস ফেলে বেলকনির দিকে তাকিয়ে বলে, তুমি ভীষণ বোকা আমার প্রাণ, তুমি আমার বোকা ফুল, তুমি আমার স্নিগ্ধ বোকা ফুল। এদিকে মেহরুবের ফোনে কয়েকবার ফোন করে কিন্তু মেহরুব ফোন তোলে না। তবে কয়েকবার ফোন করার পর মেহরুব ফোন তোলে মেহরুব ভয়াবহ এক চিৎকার করে বলে, কী সমস্যা, ফোন কেটে দিচ্ছি তো, এত রাতে ফোন কেন বারবার দিচ্ছেন? মেহরুবের এমন ধমক শুনে কিছুটা ভড়কে যায়, তবে গিলে এসে আস্তে করে বলে, ভাইজান আমি মেহনুর। নিজের ছোট্ট পরীর গলা শুনে যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পায় আর হাসিমাখা গলায় বলে, তুই ঠিক আছিস তো? তো ওই কুত্তার বাচ্চা তোর সাথে কিছু করেনি তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি ভাইজান, আব্বার জ্ঞান ফিরেছে তো? মেহনুর ঠিক আছে শুনে মেহরুব একটু শান্তি পায় আর বলে, হ্যাঁ হ্যাঁ আব্বার জ্ঞান ফিরেছে, আব্বা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, তুই চিন্তা করিস না। এই কথা শুনে মেহনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পায়, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা ভাইজান তোমরা ভালো থেকো, এই ফোন ওনার, আমি চুরি করেছি তোমার সাথে কথা বলতে। এ বলে মেহনুর ফোন কেটে দেয়। অতঃপর মোবাইল থেকে মেহরুবের নাম্বার কেটে দেয়। আর কথা বলতে পারছে না সে, ভয়ে হাঁটু কাঁপছে। মেহনুর ফোন শেষ করে এক শান্তির নিঃশ্বাস ফেলে, আকাশের দিকে তাকিয়ে আবেগী গলায় বলে, ইয়া আল্লাহ, আপনি আমার আর্তনাদ শুনেছেন, তার জন্য লক্ষ কোটি শুকরিয়া। আপনার দরবারে মাবুদ, আপনি আমার আব্বাকে সুস্থ করে দিন, আমার পরিবারকে আপনার হেফাজতে নিয়ে নিন। অতঃপর তপ্ত শান্তির শ্বাস ফেলে মেহনুর ধীর পায়ে ঘরে প্রবেশ করে ধীরে ধীরে এসে বিছানায় উঠে যায়। একেবারে এহসানের নিকট চলে আসে এবং এহসানের মুখের উপর হাত নাড়ায়, একটা পরীক্ষা করতে যে এহসান সজাগ কিনা। কিন্তু এহসান একটুও প্রতিক্রিয়া দেখায় না, কারণ সে তার বোকার ফলের আবারও বোকামি মন ভেঙে আঁচ করতে